মাগুর কিংবা শিং মাছ এ দুটো মাছ কী যে উপকারী তা তো আমরা সবাই কম বেশি জানি। হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে ঠিক এই মাগুর মাছেরই একটা রেসিপি করে দেখাবো। মাগুরের তেল ঝাল, মানে মাগুর মাছের তেল ঝাল। তো প্রথমে আমি মাছটাকে কেটে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমার সাধ্যমতো। তারপর আমি সেই মাছটাকে খুব ভালো করে তেল ঝাল করে রান্না করব। তো প্রথমে আমার এই মাছটাকে রান্নার জন্য আমি কেটে নিয়েছিলাম আলু, টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। আর আমি মাগুর মাছগুলোকে কিছুক্ষণের জন্য 10-15 মিনিটের জন্য একটু ম্যারিনেট করে রাখবো। প্রথমে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, অল্প একটু মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে খুব ভালো করে মাছটাকে আমি সুন্দর করে ম্যারিনেট করে রাখবো। আর মাছটাকে এমন করে মাখতে হবে প্রতিটা মাছের গায়ে যেন মশলাটা লেগে থাকে, ঠিক এরকম করে রেখে আমি জাস্ট 10-15 মিনিটের জন্য রেখে দেব। তো চলে যাচ্ছি কিচেনে। চুলাতে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হওয়ার সাথে সাথে আমি দিয়ে দিলাম তেল। তো তেলটা যখন গরম হয়ে আসলো আমি প্রথমেই ভেজে নিলাম টুকরো করা আলুগুলো, যেটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। সাথে অল্প একটু হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ ভেজে সিদ্ধ করার জন্য আমি একটু জল দিয়ে দিয়েছি। দিয়ে আর একটু নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। তারপর ঢাকা তুলে ঠিক এরকম করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো আমার আলুটা যখন ভাজা হয়ে গেল তখন আমি জাস্ট আলুটাকে এখন একটা ঢিসে তুলে রাখবো। আর সেই আলু ভাজার তেলে আমি আরেকটু তেল দিব। তেল দিয়ে তারপর সেই মাছগুলোকে প্রায় 50% মতো ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না। প্রথমে আমি মাছটাকে ভালো করে এক পাশ হওয়ার পর আরেক পাশ উল্টিয়ে দিব, মানে উভয় পিঠে আমি খুব সুন্দর করে ভেজে নেব। ভেজে তারপর ঠিক এরকম একটা পর্যায় হয়ে আসলে আমি মাছগুলোকে তুলে রাখবো। তো এরপর সেই মাছ ভাজার তেলে আমি আর একটু তেল অ্যাড করব। তারপর সেখানে আমি দিয়ে দিব একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। সাথে দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ জিরে বাটা। মশলাটা আপনাদের মানে যে রান্নাটা করবেন সেটার পরিমাণ বুঝে দিয়ে নেবেন। তারপর সাথে আমি একটু জল দিয়ে দিয়েছি মশলাটা যেন পুড়ে না যায়। আর তারপর দিয়ে দিয়েছি স্বাদ ও পরিমাণ মতো লবণ। দিয়ে আমি খুব মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো যে কোনো রান্নারই মশলাটা যদি খুব ভালো করে কষানো হয়ে থাকে তাহলে রান্নার টেস্টটা আর একটু বেশি গুণে বেড়ে যায়। তো আমার মশলাটা থেকে দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে আসছে। এখন আমি সেখানে দিয়ে দিব ভেজে রাখা আলু আর মাছটাকে। দিয়ে খুব ভালো করে আমি মশলাগুলোর সাথে মিশিয়ে নেব। তো আমার যখন কিছুক্ষণ মেশানোর পরে তারপর আমি সেখানে গরম জল দিয়ে দিব। জলটা দেওয়ার সাথে সাথে যখন ঝোলটা ফুটে উঠবে তখন আমি দিয়ে দেবো 1/2 চামচের মতো চিনি। চিনিটা চাইলে আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন, একদমই অপশনাল। কারণ এই জাতীয় তেল ঝাল রান্না করার সময় চিনিটা দিলে একটু টেস্টটা খুব ভালো লাগে আমার কাছে মনে হয়। তারপর একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। হয়ে গেল আমার মাগুর মাছের তেল ঝাল। শুধু এই খাবারটা যে ভাতের সাথেই ভালো লাগবে তা না, পোলাওর সাথে খুবই ভালো লাগবে। তো চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন। আর যদি ভালো লাগে তাহলে আমার ফেসবুক আর পেজ থেকে দেখে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন যেন অন্যরা দেখতে পারে। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে যেখানে থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন।